صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। বাংলাদেশে 47 এর পর 71, 71 এর পর 24, এই লম্বা সময়ে এত বড় চক্রান্তমূলক ষড়যন্ত্রমূলক সময় বাংলাদেশ পার করে নাই। আরো আসতে বলে, এটা কোন মাস? এই মাসকে আমরা বিজয়ের মাস বলি, তাই না? কার বিজয় হয়েছিল, আমাদের না ভারতের? আমরা যদিও আমাদের মনে করি, কিন্তু ভারতের নরেন্দ্র মোদীরা বলে এটা নাকি তাদের। তাহলে এই বিষয়টাই আমাদের আলোচনা হওয়া দরকার, ঠিক কিনা? কারো কারো কাছে মনে হতে পারে এটা আবার ওয়াজ নি। হ্যাঁ, এটাই ওয়াজ। আল্লাহ রাসূল যখন মদিনায় অবস্থান করছিলেন, তখন মদিনার চতুর্দিকে শত্রুপক্ষ কৌশল অবলম্বন করলো, সিদ্ধান্ত নিল যে আমরা মদিনা দখল করব। সম্মিলিত বাহিনী ধীরে 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 মদিনায় আগাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ যখন পৌঁছলো, আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, তোমরা জিকির করো, তোমরা নামাজ পড়ো, তোমরা নিজ নিজ জায়গায় বসে থাকো, কিছু করবে না, এরকম না কোনো দায়িত্ব দিয়েছিলেন? আমি আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ড নিয়ে কথা বলতে চাই, কেননা আমার এই ভূখণ্ডকে ছিনিয়ে নেওয়ার ব্যাপারে গভীর ষড়যন্ত্র চলমান। নবীজির সুন্নাহ হলো যখন যা করা দরকার তা করা, সময় উচিত, সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ। এটা ইসলামকে সর্বাধুনিক হিসেবে প্রমাণিত করেছে এবং নবীজির রেখে যাওয়া এই সুন্নাহ কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ববাসীর কাছে ইসলাম সব সময় সর্বাধুনিক হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আওয়াজ দিয়ে বলে, ঠিক না বেটি? আমাদের সন্তানকে আমরা যেমন সরে অ, সরে আ, ক, খ, আলিফ, বা, তা, সা এগুলো পড়িয়েছি, আমাদের ইতিহাস, আমাদের মানচিত্র, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি এবং এই ভূখণ্ডের প্রতি আমাদের সন্তানদের কেমন মায়া হওয়া উচিত, এগুলো ক, খ যেমন ধীর স্থিরে পড়ায়, এইভাবে পড়াইতে হবে যেন আগামীতে কোনোদিন কোন ধান্দাবাজ এই বাংলাদেশে তৈরি না হয়। যদি বলে, ঠিক না? কেউ যেন সাউদা করতে না পারে। দেশপ্রেমের কথা বলে আমরা পরিষ্কার বলি, 54 বছর পর্যন্ত আমাদেরকে বিক্রি করা হয়েছিল। আরো আসতে বলেন না, আমার কথা বিশ্বাস হয় না? মাশাআল্লাহ, যে এক মুরব্বী বলছেন যে আমার তো দেখছি, তাই সত্য। মোহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমাদের বোঝা জরুরি। আমরা যে শুধু এক চক্রে পড়ছি এমন না, আমরা নানান ধরনের চক্রান্তের শিকার, নানান ধরনের আক্রমণের শিকার। ডক্টর ইউনূস সাহেবদেরকেও আমাদের সন্দেহের চোখে দেখা এটা আমাদের জন্য জরুরি। কেন? কারণ আধিপত্যবাদী ভারত যেমন আমাদের জন্য কল্যাণকর নয়, সাম্রাজ্যবাদী আমেরিকাও কোনোদিন আমাদের জন্য কল্যাণকর হতে পারে না। এই যে একটা ছোট্ট ছবি, এক পাশে আমাদের ডক্টর ইউনূস, আরেকদিকে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
পূর্ব তিমুর আমরা আগে নামই শুনেছি, কখনো পূর্ব তিমুর দেখিনি। পূর্ব তিমুরে আমাদের যাওয়ারও প্রয়োজন হয়নি। পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে অত্যন্ত কৌশল করে একটা খ্রিস্টান অঞ্চল গড়ে তোলা হয়েছে, সেটার নাম হলো পূর্ব তিমুর। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের পার্বত্য অঞ্চল, আমাদের পাহাড়ি অঞ্চল, আমাদের সাগরীয় উপকূল, এই পুরো জায়গা জুড়ে দীর্ঘ সময় থেকে একটা ষড়যন্ত্র চলছিল। জুমল্যান্ড শিরোনামে খ্রিস্টানরা আলাদা একটা ভূখণ্ড তৈরির পরিকল্পনাও অনেক দিন থেকে করেছে। আল্লাহ মাফ করুক, ডক্টর ইউনূস সাহেবের এই হাত মিলানো, পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে ডেকে আনা, 16 ডিসেম্বরের বিজয় উদযাপনে ওনাকেই সাথে রাখা এবং বাংলাদেশের জনগণ পূর্ব তিমুরে যেতে পারবে, পূর্ব তিমুরের জনগণ বাংলাদেশে আসতে পারবে কোনো কাগজপত্র ছাড়া, এই ধরনের সিদ্ধান্ত কখনোই দেশের জন্য কল্যাণকর নয়, বরং এটা আমার দেশ, আমার মাটি, আমার ভূখণ্ড এবং আমার ইসলামের জন্য চূড়ান্ত পর্যায়ের হুমকি এবং চক্রান্তের একটা বিশাল বড় অংশ। অতএব সতর্ক এবং সাবধান হওয়া দরকার, আছে না নাই? আরো আসতে বলেন। এখন আমাদের দুর্ভাগ্য, গতকাল রাতে এই এলাকায় বিজয় দিবস উদযাপন হয়েছে কিনা জানি না, গান হয়েছিল কিনা, সিন্নি খাওয়া হয়েছিল কিনা, বিরিয়ানি হয়েছে। এই যে সিন্নি খাইলেন, বিরিয়ানি খাইলেন, গান বাজাইলেন, কি বুঝে, কি মনে করে, কি লাভ? আমাদের সন্তানদেরকে 71 সে শোনানো হয়, শিখানো হয়, বলা হয়, কিন্তু 47 মুখেও আনা হয় না। কেন? কারণ 71 উচ্চারণ করা হলে ষড়যন্ত্র পাকাপোক্ত করা যাবে, 47কে সামনে আনা হলে ধান্দাবাজদের ধান্দা বন্ধ হয়ে যাবে। ধর্মনিরপেক্ষতাবাদের নামে দীর্ঘ সময় পর্যন্ত ইসলামকে যারা নষ্ট করতে চেয়েছিল, তারা তাদের স্বার্থ উদ্ধার করতে পারবে না। তবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ আগামীর দিনগুলো ভিন্নভাবে উদযাপিত হবে। 1 ইঞ্চি মাটির ব্যাপারে আমরা হিসাব রাখবো, জনতাকে সাবধান করব। 1 ইঞ্চি মাটি যদি কোনো গাদ্দার ভিনদেশী কারোর কাছে বিক্রি করতে চায়, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে যারা যা করছে একটু হাত তুলে বলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আমি অভ্যস্ত করানোর চেষ্টা করছি, কারণ এটা টাইম 2 দিক থেকে আমাদের উপরে ষড়যন্ত্র। 1, ক্রুসেডাররা আমাদেরকে পূর্ব তিমুর বানাতে চায়, হিন্দুত্ববাদীরা আমাদেরকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়, আর আমরা চাই আমাদের এই ভূখণ্ডে আল্লাহর নাম উচ্চারিত হবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? অতএব কারণে এখন থেকে তাকবীরের ট্রেনিং দেওয়া লাগবে। পারবো তো? এ দলীয় ঝগড়াঝাটি বাদ দিতে হবে। একজনে কয় যে 1000 টাকা হাতে পাইলে আমি চানাচুর খাবো, চকলেট খাবো। আরেকজন বলে যে 1000 টাকা হাতে পাইলে আমি পান খাবো, তারপরে লবণ কিনবো। আরেকজন বলে 1000 টাকা হাতে পাওয়ার পরে আমি এটা দিয়ে একটা বিড়ি খাবো, 1 কোটা জর্দা খাবো। দিন শেষে দেখা গেল 1000 টাকাটাই নাই, পান খাওয়া হবে, আজরে বলে বিড়ি খাওয়া হবে, সিগারেট টানা হবে। আমরা যারা দেশ পাওয়ার পর এই করব পরিকল্পনা করি, আমাদের জেনে রাখা উচিত আমাদের গোটা দেশটাকেই দখল করে নেওয়ার ষড়যন্ত্র চলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? অতএব নবীজির সিরতকে সামনে রেখে সতর্ক হওয়া লাগবে। বিজয় উদযাপন করব, তবে আগে বুঝতে হবে বিজয়টা আসলে কিসের, বিজয়টা আদৌ আমাদের কিনা, আমাদের কি নিয়ে চলছেটা কি। আমার মসজিদে কয়েকবার আমার জুমা যাইতে লাগছিল। 24-এর আন্দোলনের সময় তো শেষ পর্যন্ত চলেও গেল,
শিক্ষানীতি নিয়ে কথা বলার কারণে। আগে যেই কয়েক কারণে যাইতে লাগছিল, এর মধ্যে একটা কারণ আপনাদেরকে দেখাই। এই যে ছবিটা, আপনারা চেনেন এটা? চেনেন এটা ছবিটা? আচ্ছা, না দেখা গেলে আমি বলি, দেখা যায় এখন। এই ছবি হলো বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতা পরবর্তীতে যখন যুদ্ধ শেষ, পাকিস্তানি বাহিনী যখন আত্মসমর্পণ করবে, সেই আত্মসমর্পণ আমাদের সেনাবাহিনীর হাতে করেছে না ভারতীয়দের? আমাদের জোর করে বললে আপনি, এই ছবি বলে ভারতীয়দের হাতে। তো আমি আমার এক জুমার আলোচনায় বলেছিলাম, আমার মনে একটা কৌতূহল, এই যে এখানে স্বাক্ষর হচ্ছে, এই স্বাক্ষরটা যে করলো, কিসের উপরে স্বাক্ষর হলো, কি লেখা ছিল? কি আচ্ছা, ঠিক আছে। এই ছবি নিয়ে আমি যখন কথা বললাম, তো আমার খেতাবত যাইতে লাগলো, কোনো অসুবিধা নাই, বাকি আমার প্রশ্নের জবাব জানা দরকার। আজকে নরেন্দ্র মোদীর স্ট্যাটাসের মাধ্যমে পরিষ্কার হলো, ৭১ আমাদেরকে স্বাধীনতা এনে দেয়নি, ৭১ আমাদেরকে পুনরায় আমাদের গলার মধ্যে গোলামির জিঞ্জির লাগানো হয়েছে। অতএব তরুণেরা, যুবকেরা, বড় বৃদ্ধ মুরব্বীরা সতর্ক সাবধান হওয়া জরুরি। বাংলাদেশের ভূখণ্ডের পাঠ আমাদের পুনরায় চালু করা জরুরি। ওরা বলতে চায় নামই তো হিন্দুস্তান, অতএব এটা হিন্দুদের দেশ, মুসলিম কিংবা ভিন্নরা থাকবে কেন? এই জন্য ভারত থেকে সাফ করে করে আস্তে আস্তে আমাদের দিকে আসার চেষ্টা করতেছে। টার্গেট বাংলাদেশকেও সেই মানচিত্রের আওতাভুক্ত করবে, আফগানিস্তানকেও সেই মানচিত্রের আওতাভুক্ত করে আবার ভারতবর্ষ ফিরিয়ে নিবে। আমরাও বলি ফিরিয়ে নাও, অসুবিধা নাই। ফিরিয়ে নেওয়ার পর এখানে কালিমার পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ। বাকি আমাদের কোনো করণীয় আসেনি কি? গান করা, সিন্নি খাওয়া, বিরিয়ানি খাওয়া। নিজ ভূখণ্ডের প্রতি প্রথম কাজ, নিজ ভূখণ্ডের প্রতি দায়িত্ববান হওয়া। আমি যেখানে বসবাস করি, আমি যেখানে থাকি, আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার নবীর সুন্নত হলো, চাই জন্মভূমি, চাই মাতৃভূমি, চাই অবস্থান স্থল, দারুল ওয়ালাদা কি দারুল ইকামা, সবগুলোকে দিল দিয়ে মহব্বত করো, সেই জমিনকে আবাদ করো কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা, শরিয়াহ দ্বারা। সেই জমিনকে আবাদ করো আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য আল্লাহর জমিনকে আবাদ করা যায়, কোন শত্রু, কোন বেঈমান সেই দিকে তাকানোর সাহস পাবে না। যদি বলেন ঠিক না? ঠিক। আমি মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায়। মক্কা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল ওয়ালাদা, জন্মভূমি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে ভালোবাসতেন। মক্কা নগরীতে আল্লাহর দ্বীন, আল্লাহর কালাম, আল্লাহর আইন, আল্লাহর শরিয়াকে বাস্তবায়নের জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পদক্ষেপ ছিল দাওয়াহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে, জনে জনে মানুষদের কাছে কাছে গিয়ে বুঝিয়েছেন, এই জমিনের মালিক আল্লাহ, আপনার আমার মালিকও আল্লাহ।
এই সমস্ত জিনিসের মালিক আওয়াজ দিয়ে বলেন কে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বুঝানোর চেষ্টা করেছেন, তোমার আমার আমাদের ভিন্ন কোনো ইলাহ নাই, আমাদের একজনই একমাত্র ইলাহ, তিনি কে? আল্লাহ। আর একটু মহব্বতের সাথে জোরে বলেন কে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত গোপনে দিয়েছেন, বাড়িতে বাড়িতে দিয়েছেন, সর্বত্র পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত চালিয়েছেন। ও মুমিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছেন দাওয়াত দিতে গিয়ে। যখনই নবীজি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দিয়েছেন, কারো কারো কাছে লা ইলাহা এটাই অসহ্য ছিল, ইল্লাল্লাহ এটা অসহ্য ছিল, কারো কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অসহ্য ছিল, কারো কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটাই অসহ্য ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ধরনের মুশরিকদের মোকাবেলায়, বেঈমানদের মোকাবেলায় দাওয়াত চালিয়ে গেছেন, গোপনে গোপনে, একাকী, সংঘবদ্ধভাবে, সর্বত্র। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দেওয়ার কারণে শত্রু তৈরি হলো। এই ছেলেরা ধরেন এই বসো, এই অস্বস্তিকর, বসো বাবা বসো। নবীজির প্রতি তারা এক এক সময় ক্ষিপ্ত হয়ে উঠল, আগ্রাসন শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রাসীদের বিরুদ্ধে কৌশলে আল্লাহ পাক প্রদত্ত থিওরিতে ধীরে 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 অগ্রসর হলেন। দাওয়াত ধীরে ধীরে দেওয়া শুরু করলেন, লোকদের মাঝে পরিবেশ তৈরি করলেন। আমাদেরও জিম্মাদারি জনে জনে বুঝানো যে মুক্তি একমাত্র কোরআনে, মুক্তি একমাত্র সুন্নায়, মুক্তি একমাত্র শরিয়ায়, মুক্তি একমাত্র ইসলামে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? ভিন্ন কোন পথে মুক্তি আসবে আরো আসতে বলে ক্ষমতা আসবে, ক্ষমতা পাবো, তুমি মুক্তি পাবো না। বলিয়ান হব বলে তবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হব না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে 3.5 হাত বডিতে যেমন দিন ফিট করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক তেমনি ভাবে দিন সমাজে বাস্তবায়ন করা লাগবে, রাষ্ট্রে বাস্তবায়ন করা লাগবে। রাষ্ট্র সিদ্ধান্ত দিবে এদেশে আর সুদ চলতে পারে না, এদেশে আর মদ চলতে পারে না, এদেশে আর ঘুষ চলবে না, এদেশে আর জেনা ব্যভিচার চলবে না। আওয়াজ দিয়ে বলে ঠিক না? সম্মিলিত সামগ্রিক সিদ্ধান্ত যদি গ্রহণ করা যায়, ব্যক্তিগত জীবনে দিন প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রে, সমাজে, চূড়ান্ত জায়গায়, তো ইসলামের সৌন্দর্য বিশ্ববাসী দেখবে, বুঝবে। যেমন আজকের আফগানিস্তানের মুসলমানরা দেখছে, বুঝছে ইসলাম কাকে বলে, ইসলামের সৌন্দর্য কতটুকু। আবার দিয়ে বলে ঠিক আছে, ঠিক। নবীজির সুন্নাহ, নবীজির সিরাত যখন আপনি আমি ফলো করতে শুরু করব, সমাজ বিনির্মাণ, সমাজ পরিবর্তন, সমাজের মানুষকে গড়ে তোলার সেই কৌশলগুলো আমাদের সামনে আস্তে আস্তে করে ওপেন হবে, আমরা বুঝতে শুরু করব। মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে এই দাওয়াতি কাজ করতে গেলে বেঈমানদের সহ্য হয়নি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্দিক থেকে আঘাতপ্রাপ্ত হতে হয়েছে। একটা পর্যায়ে পরিবেশ তৈরি করা হলো, নবীজি আর থাকতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাকের নির্দেশে হিজরত করলেন বটে, কিন্তু হিজরত করার সময়েও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার মক্কা শরীফের দিকে তাকায়া, বাইতুল্লাহর দিকে তাকায়া দুই চোখ দিয়ে পানি ছেড়েছেন আর বলেছেন, হে মক্কা, যদি তোমার অধিবাসীরা আমাকে বের না করে দিত তাহলে আমি কোনোদিন তোমার এই জায়গা থেকে বের হতাম না। নবীজি কি বের হয়ে একদম চলে গিয়েছেন না আবার ফিরে এসেছেন? মাশাআল্লাহ, সেই ফিরে আসা বিজয়ীর ভেসে ছিল। সেই ফিরে আসা ছিল ইসলামকে বিজয়ী করে, সেই ফিরে আসা ছিল চূড়ান্ত ভাবে ফিরে আসা, যেই ফিরে আসা আজ পর্যন্ত চলমান আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। নবীজির ওই ফিরে আসা, ওই বিজয় গোটা দুনিয়ার বেঈমানরা কোনোদিন সেটাকে আর ছিনিয়ে নিতে পারেনি, হাতছাড়া করতে পারেনি। মিল্লাতে মুসলিমে যদি নবীর সিরতের উপরে উঠে কোন ভূখণ্ডে পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমিনকেও গোটা পৃথিবীবাসীর সামনে সুন্দর চমৎকার এক জমিন হিসাবে পুরস্কৃত করবেন, দেখিয়ে দিবেন, যেমনটা আজকের দিনের আফগানিস্তানকে করছেন। আওয়াজ দিয়ে বলে ঠিক না? মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে যখন ফিরে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখে পানি ছিল, অন্তরের মধ্যে ব্যথা ছিল, কিন্তু তিনি শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং তিনি পরিকল্পনা করেছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কয়েক বছরের মাথায় আবারও মক্কায় ফিরে এসেছেন। সেই দিন সাথে ছিল 10,000 বিশাল বড় সাহাবায়ে কেরামদের জামাত, প্রত্যেকেই লড়াকু যোদ্ধা সৈনিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করেছেন ফাতিহ, বিজয়ী এর বেশে। গোটা পৃথিবী দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 বিশাল সৈন্যবাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। গোটা মক্কা জুড়ে ভয় ছড়িয়ে পড়ল, আজ বুঝি মক্কার অলিগলি রাস্তা পথ ঘাট সবকিছু রক্তে রঞ্জিত হয়ে যাবে। কিন্তু সব মানুষদের সব পরিকল্পনা মিথ্যা প্রমাণ করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আম ক্ষমা ঘোষণা করে দিলেন। এটা ইসলামের সৌন্দর্য। সেম যখন আফগানিস্তানে কাবুল দখল হয়, আপনারা নিশ্চয়ই জানেন কাবুল দখল হইতে 1 সপ্তাহ লাগে নাই, সিরিয়া দখল হইতে 1 সপ্তাহ লাগে নাই। হ্যাঁ, ইমানদার যখন ইস্তেকামাতের সাথে দাঁড়িয়ে যায় তো আল্লাহ তখন বিজয়ের রাস্তা খুলে দেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ঠিক, এটা আল্লাহর নিজাম। সারা দুনিয়ার পশ্চিমা মিডিয়া প্রচার করতে লাগলো, আহা আফগানিস্তানের মানুষ সব মরে যাবে রে, কুচু কাটা হবে, রক্তের বন্যা বয়ে দিবে, জঙ্গিরা যাচ্ছে। এক একজনের আলেমের পাগড়িওয়ালা টুপিওয়ালার ছবি দিয়া দিয়া বিভিন্ন ফিচার করতে লাগলো, পত্রিকায় শিরোনাম দিতে লাগলো, আফগানিস্তান শেষ, আফগানিস্তান শেষ হয়ে যাবে, মানুষজন না খেয়ে মরবে। আল্লাহর মেহেরবানি, আমাদের দেশের কতিপয় মিডিয়াও আফগানিস্তান শেষ, আফগানিস্তান শেষ হয়ে যাবে ও ছাগলদের অনুসরণ করে করে বলতে লাগলো। আল্লাহ দেখায় দিলেন ওরা শেষ না, রব আসমান থেকে রহমতের বাড়ি বর্ষণ করলেন, জমিন থেকে বরকত উঠানো আরম্ভ করে দিলেন। মুহূর্তের মধ্যে আফগানিস্তান গোটা পৃথিবীর মধ্যে আলাদা একটা জায়গা করে নিল। আওয়াজ দিয়ে বলে ঠিক না? ঠিক। অপপ্রচারকারীরা অপপ্রচার চালালো। অপপ্রচারের শুরুটা কেমন? মনে করেন একটা লোকের কাছে 10 টাকা ছিল, এখন এই লোক থেকে এই 10 টাকা রাইখা লোকটার জামা কাপড় সব খুইলা, আপনাদের নোয়াখালী এই এলাকায় চর অঞ্চল আছে না? চর, শুধু চর, মানুষ টানুষ কিছু নেই, ওখানে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে এবার আশপাশে বলতেছে লোকটা মরে যাবে, তার কাছে টাকা নাই, লোকটা ঠান্ডায় মরে যাবে, তার কাছে কাপড় নাই, লোকটা না খায়া মরবে, খানা কেনার মতো তার কাছে কিচ্ছু নাই। গোটা আফগানিস্তানকে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকার এই গাদ্দারেরা
এই পরিবেশ করেছে, তাদের রিজার্ভ সম্পূর্ণটা বিশ্ব ব্যাংক আটকায় রাখছে, 1 পয়সাও দেয় নাই, এখনো পর্যন্ত দেয় নাই। গোটা পৃথিবীর সমস্ত এনজিও গুলোকে নিষেধ করে দিচ্ছে, ও এনজিও সংস্থা তোমরা কেউ আফগানিস্তানে সহযোগিতা করবে না। সমস্ত ব্যবসায়ীদেরকে বলে দিছে ওখানে কোনো ধরনের ব্যবসা করা যাবে না। আচ্ছা বলেন তো, একটা দেশের ফান্ড যদি দখল করে ফেলা হয়, একটা দেশকে টোটাল সহযোগিতা যদি বন্ধ করে দেওয়া হয়, একটা দেশকে যদি কোনো ধরনের কিচ্ছু না দেওয়া হয়, খুব স্বাভাবিক এদেশের মানুষজন চলা কঠিন হবে না? আস্তে জোরে বলেন না। কিন্তু যদি আল্লাহর দরজা খুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের সামনে, পৃথিবীর মানুষজনের সামনে এই বিষয়টাই পরিষ্কার করলেন। রিজার্ভ আটকে দেওয়া হলো, ব্যবসায়িকদেরকে নিষিদ্ধ করা হলো, এনজিও গুলোকে বলা হলো কোনো ধরনের সহযোগিতা দিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সহযোগিতা দিয়ে দিলেন, তেলের খনি, স্বর্ণের খনি, এই খনি ওই খনি, সমস্ত খনিগুলো উঠে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর মধ্যে উন্নত মুদ্রা হিসাবে আফগানিস্তানের মুদ্রাটা সাব্যস্ত হয়ে গেল। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা তো ওই যে আমাদের প্রথম আলো তো না, এটা হলো প্রথম কালো। প্রথম কি কালো, এটা বাংলাদেশে থাকলেও এটার পা গোড়া হলো সবটা হলো ইন্ডিয়ায় এবং ভারতে। এটাকে ঘৃণা করা এটা আলাদা একটা জিম্মাদারি আমাদের। আওয়াজ দিয়ে বলে ঠিক না ভাই? ঠিক। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দুইটা সত্য কথা বলেছে, অনেক ঝামেলার মধ্যে দুইটা কথা সে গুরুত্বপূর্ণ বলেছে। এর মধ্যে একটা হলো প্রথম আলোর ব্যাপারে বলেছিল, প্রথম আলো দেশের শত্রু, প্রথম আলো এই সার্বভৌমত্বের শত্রু। এই কথাটা 100% না, এটা 200% সঠিক। কেউ যদি কোনো চোর পালে, হে চেনে না চোর কোনটা? কথা বলেন। এবারে প্রথম আলো বসাইছিল না, এই জন্য হে চিন্তা যে এটা আসল চোর। দ্বিতীয় সত্য কথা বলেছিল পার্বত্য অঞ্চল নিয়ে, যে আমাকে বারবার ফুসলানো হচ্ছে আমি যেন পার্বত্য অঞ্চল দিয়ে দিই, আমি যেন সেন্ট মার্টিন দিয়ে দিই। এটা খুব সতর্ক, সাবধান হওয়া জরুরি। আমেরিকার টোটাল চোখ এই পার্বত্য অঞ্চলে এবং আমাদের সেন্ট মার্টিনে। উনি দুইটা কথা সঠিক বলেছেন। অনেক সময় দুষ্টরাও কিছু ভালো কথা বলে, আরো আসতে বলে। আমি তথ্য শেয়ার করতেছি বুঝানোর জন্য, বুঝার জন্য। হাজিরিন, প্রশ্নটা ভূখণ্ডের, বুঝা জরুরি। আমাদের গোটা মানচিত্রটাকে গিলে খাওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। গতকালকে নরেন্দ্র মোদীর এই স্ট্যাটাস আপনি যদি মনে করেন যেটা এমনি দিছে, ভুল করবেন। 5 আগস্টের পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা সময় যাচ্ছে যে এটা বেকার, ভারত আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে না। কেউ যদি এটা মনে করে তাহলে সে বোকার স্বর্গে বসবাস করে। তাদের একটা বড় ধরনের কৌশল হলো এই কথা বোঝানো, বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না, বাংলাদেশে হিন্দুরা সব মরে যাইতেছে। আপনাদের এলাকায় হিন্দু ভাইয়েরা আসেনি? মারছেননি 2-1টারে? কোন বাড়ি ঘরে আগুন দিচ্ছেননি? দেওয়ার নিয়ত আসেনি? দিলে বৈধ হবে নি? জায়েজ হবে? ইসলাম অনুমোদন করে? অথচ ভারতের পত্রিকায় সংবাদ লেখে বাংলাদেশের হিন্দুরা, মহিলারা সিঁদুর মাথায় দিয়ে, তিলক মাথায় দিয়ে বের হতে পারে না। বের হলেই নাকি তাদেরকে অপমান, অপদস্থ, হেনস্থা করা হয়। এমন কোন ঘটনা ঘটেছে কোথাও? একজন মজা করে লিখছে, হ্যাঁ হিন্দুরা সিঁদুর পরে বের হইতে পারে না, তো হ্যাঁ যুবকেরাও বের হইতে পারে না। যুবকেরা বের হইলে হ্যাঁ করে মুসলমানি করা দেয়। যুবকেদের মুসলমানি করানো এটা যেমন ভুয়া কথা, হিন্দু নারীরা বের হলে সিঁদুর পরে তাদেরকে হেনস্থা করা হয়, এটা এর চেয়েও বড় ভুয়া কথা। আরো আসতে বলেন, যদি বলেন ঠিক কিনা।
গোটা ভারতের আধিপত্যবাদীরা ষড়যন্ত্র করছে আমার ভূখণ্ডকে গিলে খাওয়ার জন্য। সতর্ক হওয়া চাই, সাবধান হওয়া চাই। দলীয় বিভেদ, ক্ষমতা দখলের প্রতিযোগিতা বন্ধ করে আমাদের জন্য জরুরি এই বিষয়ের উপর সতর্ক হওয়া। এই ভূখণ্ড, এই মাটি, এই পতাকা প্রয়োজনে বাড়বে, যেন কমতে না পারে। আওয়াজ দেন, ঠিক না বলছেন? মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছেন বটে হিজরত করে, কিন্তু পয়গম্বর প্ল্যান ছাড়েননি। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার ফিরে এসেছেন, বিজয় এনেছেন। ইসলাম বরাবরই শান্তি প্রতিষ্ঠার কথা বলে, লোকদের মাঝে শান্তি ছড়িয়ে দেওয়ার কথা বলে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হওয়া সত্ত্বেও আরবের চিহ্নিত কয়েকজন ইসলামের দুশমন ব্যতীত সবাইকে ক্ষমা করে দিয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সিরাত থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো যে কোনো ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে হবে, পরিকল্পনা করতে হবে, টার্গেট নিতে হবে। আমি পারি, আমার প্রজন্ম পারে, এর প্রজন্ম পারে, যেই কোনো ভাবেই হোক, যেই কোনো ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। কারা কারা তৈরি, একটু হাত তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করেন। নবীজির পরবর্তী অবস্থান মদিনায়। শত্রু বেষ্টিত মদিনায় আমার নবী বসে থাকেননি, বরং ঘর থেকে বের হয়েছেন, নিজে সেখানে গর্ত খনন করেছেন সাহাবায়ে কেরামদের সাথে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, মদিনার সুরক্ষায় নবীজি খন্দক খননে বের হওয়া আমাদের জন্য শিক্ষণীয় হলো এই, আমি আমার ভূখণ্ডের ব্যাপারে সতর্ক থাকব, সাবধান থাকব, শত্রু মিত্র চিনব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শত্রুদেরকে প্রতিহত করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে যখন দূরে কোথাও যেতেন, আবার মদিনায় ফিরে আসতেন, আসার পথে নবীজি উহুদ পাহাড় সামনে দেখলেই বলতেন, হাদা জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা হলো উহুদ পাহাড়, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। মুসলমান ভাইরা আমার, উহুদ পাহাড়কে ভালোবাসে, এর তরজমা কি, অনুবাদ কি? এই কথা দ্বারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বোঝাতে চাইলেন? বিজ্ঞ উলামারা বলেন, নবীজি মূলত এই অবস্থান স্থলের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য এই কথা বলেছেন। ও মুসলমান, আমাদের জন্য জিম্মাদারি হলো এই, আমরা আমাদের এই ভূখণ্ডের প্রতি ভালোবাসা রাখবো, দলমত নির্বিশেষে মহব্বত রাখবো। আমাদের পূর্বসূরীরা এই দেশ, এই ভূখণ্ড আমাদেরকে দিয়ে গেছেন, আমরা আমাদের নবী থেকে সুন্নাহ শিখি। যেই মদিনা একসময় ভিন্নদের হাতে ছিল, মুসলিমদের হাতে আসার পর, ইমানদারের হাতে আসার পর, মুসলমানদের হাতে আসার পর, ইমানওয়ালাদের হাতে আসার পর, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই ভূখণ্ডের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, কোরআন প্রতিষ্ঠা করেছেন, শরিয়া প্রতিষ্ঠা করেছেন। অতএব আমাদের জিম্মাদারি হলো এই, কোন একটা ভূখণ্ডে যখন ইসলাম আছে, সেই ভূখণ্ডকে হেফাজত করা আমাদের জিম্মাদারি। আমি মাঝে একটা কথা বলেছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, যে আমাদের সন্তানদেরকে ইতিহাস পাঠ করাইতে হবে। সরেও, সরেয়া, ক খ, গ গ, আলিফ বা তা সা, এগুলো যেমন আমরা ছোট্ট ছোট্ট করে পড়াই, এভাবে পড়াইতে হবে। 1947 আমাদের সন্তানদেরকে মুখস্থ করাইতে হবে যে বাবা
আমাদের ইতিহাস শুধু ৭১ না, ৭১ আমাদের ইতিহাস। এদেশের লাখো মানুষ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমাদের পূর্বসূরি রক্ত ঘাম ঝরিয়েছেন। যারা ঝরিয়েছেন আমরা তাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার জন্য জান্নাতের ফয়সালা করে দেন, আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন। তবে এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, এটা আপনাদের বোঝা জরুরি। সেটা হলো ৭১ পরবর্তী বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ, কি ধর্ম নিরপেক্ষ এই জিনিসটা, সেকুলার এই জিনিসটা বারবার 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 সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে এবং একটা আয়াতের উপর খুব বেশি জুলুম করা হয়েছে। সেই আয়াতের নাম হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কথা বলেন না, ঠিক না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই আয়াতের আল্লাহ জানে কারাই ব্যাখ্যা ওদেরকে শিখাইলো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম সে পালন করবে, ধর্ম যার যার, উৎসব সবার, এ ধরনের কথা বলা হতো না? তো অতটুকু ঠিক, ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার যার, সে তারটা পালন করবে। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার, এটা কুফরি কথা। কেউ যদি বিধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানকে নিজেদের ধর্মীয় অনুষ্ঠান মনে করে আনন্দ ফুর্তি করে অথবা শব্দ উচ্চারণ করে অথবা তাদের কোনো কাজে অংশগ্রহণ করে, এগুলো সব মুরতাদ, বেঈমান, ঈমান হারা মুশরিকদের আওতাভুক্ত। এগুলোর একটারও ঈমান ছিল না, এখনো ঈমান নাই। আরো আসতে বলেন। ৪৭ কেন আমাদের সামনে স্মরণ করাইতে হবে? ৪৭ স্মরণ করাইতে হবে ৭১ বুঝার জন্য। ৭১ সেই হঠাৎ করে ধর্মনিরপেক্ষ, সেকুলার, এটা কেন সাব্যস্ত করা লাগলো? মূলত এখানেই গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই ষড়যন্ত্রের বিষয়ে আমাদের প্রজন্মকে সতর্ক করা দরকার। আপনারা যারা বয়সে এখানে মুরব্বীরা আছেন, যারা ৭১ দেখেছেন, ৭১ লড়াইটা কি ধর্মকেন্দ্রিক ছিল না জুলুম আর মাজলুমের লড়াই ছিল? জুলুম আর মাজলুমের লড়াই। পাকিস্তান আমাদের উপরে জুলুম করলো, এদেশের সন্তানদেরকে চাকরি না দেওয়া, আমাদের জন্য উপযুক্ত জিনিস ইত্যাদিকে ন্যায্য মূল্যে না দেওয়া সহ যেগুলো আমরা বইতে পড়েছি, এখানে ধর্মের কোনো বিষয় ছিল? হঠাৎ করে ৭১ পরবর্তীতে আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষ সেকুলার কেমনে আসলো? কারা আনলো? উত্তর হলো আজকে যাদের শরীরে অ্যালার্জি শুরু হয়েছে তারাই এনেছে। কারণ তারা আমাদেরকে ৪৭ ভুলিয়ে দিতে চায়। আপনারা কি জানেন ৪৭-এর ইতিহাস কি কারো জানা আছে? নাই? আছে নাকি? কি যুদ্ধের পর হচ্ছে ভাষা আন্দোলন হচ্ছে, ভাষা আন্দোলন সবকিছু আমার জানা আছে। ৪৭ বলেন না, ৫২ তো ঠিক আছে। ৪৭ কি? আচ্ছা যাক, মুরব্বী মাশাআল্লাহ অনেক হিস্টরি জানে, তো আমি ওনার জানাটাই বলি। ৪৭-এ রাষ্ট্রের বিভাজনের ভিত্তি ছিল ধর্ম। কি? জোরে বলেন। ধর্ম। অর্থাৎ পাকিস্তান, এখানে মুসলমানরা থাকবে বা মুসলিম অধ্যুষিত এরিয়ার নাম দেওয়া হলো পাকিস্তান, হিন্দু অধ্যুষিত ওই অঞ্চল হলো হিন্দুস্তান। ভিন্ন ধর্মাবলম্বীরা থাকলে থাকতেও পারে, না থাকলেও অসুবিধা নাই। তার মানে ৪৭-এ বাংলাদেশের যে মানচিত্র আঁকা হলো, এই মানচিত্রের ভিত্তি ছিল ধর্ম, ধর্মীয় ইস্যু। অর্থাৎ মুসলিম একটি দেশ হিসেবেই আমাদেরকে ৪৭-এর দেশ ভাগ করা হয়েছিল। কিন্তু ৭১-এ এসে এই জায়গায় বারবার পরিবর্তন কেন করা হলো? টার্গেট হলো এই, যদি ৪৭ ঠিক রাখে তাহলে ৭১ কেন্দ্রিক যে সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটা আর পারবে না। ফলে তারা অগ্রসর হলো সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য, ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে যে ১৯৪৭ আমাদের ইতিহাসের অংশ। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ধর্মের ভিত্তিতে আলাদা হয়েছে।
এই গোটা অংশটা মুসলিম দেশ, মুসলিম ভূখণ্ড। হ্যাঁ, তার মানে হিন্দুরা থাকবে না, থাকতে চাইলে থাকবে, বৌদ্ধরা থাকবে না, থাকবে, ছিল। কিন্তু যারা ইতিহাসকে এইভাবে রং দেয়, আমরা আবারও বলি এটা ছিল তাদের ষড়যন্ত্রের অংশ, চক্রান্তের পার্ট। এই ষড়যন্ত্র ভেঙ্গে শেষ করা আমাদের জিম্মাদারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে? মোহতারাম হাজিরিন, আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের ভূখণ্ডের বিরুদ্ধে একটা তো হলো দৃশ্যমান আগ্রাসন। ভারত লাফালাফি করতেছে, আমরা বুঝতেছি। ভারতের মিডিয়া হইচই করতেছে, আমরা বুঝতেছি। কিন্তু আরো কিছু আগ্রাসন আছে, যে আগ্রাসন আমরা বুঝি না, খেয়ালও করি না। ওই আগ্রাসনের মধ্যে একটা হলো আমাদের ইতিহাস পরিবর্তন করে দেওয়া, আরেকটা আগ্রাসন হলো আমাদের সাংস্কৃতিক আগ্রাসন। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? গতকাল যে বিজয় দিবস গেল, এই বিজয় দিবসকে কেন্দ্র করে গান বাজানো, এটা মুসলমানের সংস্কৃতি? জোরে বলেন। তাহলে আমরা সেটা করলাম যে, কেউ কি এটা খারাপ মনে করছে? করে নাই, বরং দায়িত্ব মনে করেই গান বাজাইছে, দায়িত্ব মনে করেই ফুল দিছে, দায়িত্ব মনে করেই আরো আরো কাজ করেছে। অতএব এই অপসংস্কৃতি, এই বিধর্মীয় কালচার সম্পর্কেও আমাদের সতর্ক হওয়া জরুরি, সাবধান হওয়া জরুরি। কেন? কারণ ইসলামের বিরুদ্ধে সেই নববী যুগ থেকে আজ পর্যন্ত কিছু ষড়যন্ত্র ধারাবাহিক চলমান। তার মধ্যে একটা হলো ইসলামের যে জিনিসগুলো সুন্দর, এই জিনিসগুলো থেকে মানুষদেরকে বিমুখ করে ভিন্ন দিকে লোকদেরকে নিয়ে যাওয়া। এটা বোঝার জন্য ছোট্ট একটা ঘটনা বলি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রসুল যখন ইসলাম প্রচার প্রসার করছে না, চতুর্দিক থেকে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে, তদানীন্তন কাফের মুশরিকদেরকে এটা ভাল লাগতেছিল না খারাপ লাগতেছিল? খারাপ লাগতেছিল। তারা গভীরভাবে খেয়াল করলো কোন জিনিসগুলো ইসলাম গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে। তাদের গবেষণায় কয়েকটা জিনিস ফুটে উঠলো। এক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির প্রতি লোকদের আকর্ষণ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, নবীজি যে কোরআন শরীফ তেলাওয়াত করেন, এই কোরআন শরীফের তেলাওয়াত লোকদের হৃদয়ের মধ্যে গিয়ে এটা টাচ করে, অন্তরের মধ্যে একটা আলোড়ন তৈরি করে। কারণ কোরআন শরীফের মধ্যে একটা অ্যাকশন আছে না নাই? আমরা তো অ্যাকশন অ্যাকশন করে স্লোগান দিই, কিন্তু আমাদের কোরআন শরীফের সেই অ্যাকশন খুঁজে পাওয়া যায় না। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, তদানীন্তন মুশরিক এবং তাদের সরদারেরা বিভিন্ন ভাবে গবেষণা করে, চিন্তা ভাবনা করে বের করলো ইসলাম গ্রহণে লোকদেরকে কোন কোন জিনিসগুলো সহায়ক ভূমিকা পালন করে। ওই জিনিসগুলোর মধ্যে একটা হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব। লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন আকৃষ্ট, তারা চিন্তা করলো এই আকর্ষণটাকে ভাঙতে হবে। নাম্বার 2, কালামুল্লাহ, পয়গম্বর এত সুন্দর করে পাঠ করতেন, অনেক রাতে এমনও হতো যারা নবীর আজন্ম দুশমন গোপনে চলে আসতো নবীজির তেলাওয়াত শোনার জন্য। এমনও বহুদিন ঘটেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তদানীন্তন আরবের মুশরিক শত্রুরা, দুশমনেরা একজন এসেছেন গোপনে, এসে ভেবেছে আমি একা। আয়েশা দেখে উনার আগেই তো আরেকজন আয়েশা হাজির। আল্লাহু আকবার। 3 নাম্বার যে জিনিসটা তারা গবেষণা করে বের করলো, কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন ঘটনা প্রবাহ আছে, ইতিহাস ঐতিহ্যগুলো এত সুন্দর এবং নিশ্চিতভাবে বর্ণিত আছে। কওমে আদের ঘটনা, কওমে সামুদের ঘটনা, ফেরাউনের ঘটনা, হাবিল কাবিলের ঘটনা,
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন ঘটনাগুলো কোরআন শরীফে আছে না না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমনেরা চিন্তা করলো এই জিনিসগুলো ভাঙতে হবে, তো কেমনে ভাঙবো? নজর বিন হারেস, এই নামটা মনে রাখবেন, নজর বিন হারেস। এই ব্যক্তির কথা সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। লোকদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস কি? লাহওয়াল হাদিস মানে গায়িকা, লাহওয়াল হাদিস মানে গান, লাহওয়াল হাদিস মানে রূপকথার গল্প। অমিনান নাস, নাস থেকে কে উদ্দেশ্য, কে ক্রেতা? এই নজর বিন হারেস। নজর বিন হারেস ছিল ব্যবসায়ী, দূর দেশে দেশে ঘুরে নজর বিন হারেস ব্যবসা করতেন, আমদানি করতেন। নজর বিন হারেস সহ সবাই মিলে চিন্তা করলো নবীজি থেকে লোকদের আকর্ষণ বন্ধ করতে হবে। কোরআন শরীফের যে তেলাওয়াত হৃদয়ের মধ্যে গিয়ে টাচ দেয়, এটাকে বিমুখ করাইতে হবে। এই জন্য তারা গায়িকা কিনে আনলো গান করার জন্য। টার্গেট, লোকেরা নবীর আকর্ষণ বাদ দিয়ে গায়িকাদের প্রতি আকৃষ্ট হবে। কোরআন শরীফের সুমধুর তেলাওয়াত কানের মধ্যে না বাজায়া গান বাজাবে। কোরআন শরীফের মধ্যে যেই সমস্ত ঘটনাগুলো আছে ওই ঘটনাগুলো থেকে লোকদের মন ফিরাইতে হবে। এই জন্য তারা কিছু বই কিনে আনলো, যেই বইগুলোর মধ্যে তদানীন্তন বিভিন্ন রাজা বাদশাদের রূপকথার গল্প ছিল। বিষয়টা খুব বোঝা দরকার, উপলব্ধি করা দরকার। ও মুসলমান, যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, কিন্তু ষড়যন্ত্র পাল্টায় নাই। ওই যুগে যেমন গানের মাধ্যমে নেফাক তৈরি করে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরানোর ষড়যন্ত্র চলতো, আজকের দিনেও গান ঢুকিয়েছে আমাদের মধ্যে। তবে সংস্কৃতির নামে ঢুকানোর কারণে আমরা টের পাচ্ছি না, উল্টা সেটাকেই ধারণ করছি। আওয়াজ দেন ঠিক নেই? ওই সময় তারা রূপকথার গল্পের বই এনেছিল, কালামুল্লাহের বিপরীতে বিভিন্ন জিনিসকে সাব্যস্ত করার জন্য। আর আজকের দিনে তারা নোবেল বই লেখে। নোবেল বই টার্গেট, নোবেল বই বাচ্চারা পড়বে, কোরআনুল কারীম থেকে বিমুখ হয়ে যাবে। মূলত উদ্দেশ্য হলো এই। একইভাবে নাটক তৈরি করা, সিনেমা তৈরি করা, বিভিন্ন সিরিজ তৈরি করা, টার্গেটও একটাই, আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো এই দিকে ব্যয় করব, নাটকে ব্যয় করব, সিনেমায় ব্যয় করব, চলচ্চিত্রে ব্যয় করব। এই ব্যয় করতে করতে যখন আমরা এই দিকে চলে যাব, ওই দিকে ইসলাম নাই হয়ে যাবে, ইসলামকে শেষ করে ফেলবে, আমরা টেরও পাবো না। আওয়াজ দেন ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, বিজয় উপলক্ষে করণীয় কি? বিজয় উপলক্ষে করণীয়, আল্লাহ পাক সূরাতুন নসর আমি যেটা তেলাওয়াত করেছি এর মধ্যে আল্লাহ পাক বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক আমাদেরকে কর্মসূচি দিয়ে বলেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন সহযোগিতা আসবে, যখন বিজয় আসবে, সহযোগিতা দানকারীকে। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? বিজয় দানকারী কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে আমাদের জন্য কর্মসূচি নির্ধারণ করে বলে, তোমাদের কর্মসূচি তাসবিহ আদায় করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। প্রশ্ন আসতে পারে, তাসবিহ আদায় করব বুঝলাম, কিন্তু ক্ষমা কেন চাইবো? এর উত্তরে ওলামায়ে কেরাম বলেন, যুদ্ধের ময়দান বড় স্পর্শকাতর। যুদ্ধের ময়দানে কখনো কখনো সীমা লঙ্ঘন হয়ে যেতে পারে। ইসলামের সৌন্দর্য জায়গা এটাই, ইসলাম কখনো যুদ্ধের ময়দানেও সীমা লঙ্ঘনকে বৈধ মনে করে না। ইসলাম শত্রু মিত্র চিহ্নিত করার ক্ষেত্রেও কখনো সীমা লঙ্ঘন করে না। এই জন্যই তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
নবীজি তার প্রেরিত বিভিন্ন সেনাবাহিনীকে বারবার সতর্ক করেছেন, দেখো সীমালঙ্ঘন করবে না, নিরপরাধ মানুষ মারবে না, নিরপরাধ নারীদেরকে মারবে না, নিরপরাধ শিশুদেরকে মারবে না, সাধারণ জনতা যারা লড়াইয়ের মধ্যে না আসে, মুখোমুখি তোমাদের সাথে সংগ্রামে না আসে, তারাও যেন আক্রান্ত না হয়। এটাই হলো ইসলামের সৌন্দর্য। আজকে অত্যন্ত দুর্ভাগ্য, 47-এর ইতিহাস, 47-এর অর্জন 71 পর্যন্ত কৌশলে নষ্ট করা হলো, 71-এর অর্জন 24 পর্যন্ত কৌশলে নষ্ট করা হলো। দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয়, 24-এর এই অর্জন যারা যুদ্ধ করেছে, যারা মারামারি করেছে, যারা সংগ্রাম করেছে, যারা নিজেদের জীবন বিলিয়েছে, ঢাকায় থাকার সুবাদে বহু ছেলেদেরকে দেখার সৌভাগ্য হলো। কিছু সময় আমরাও রাজপথে ছিলাম, অনেক ছেলেদেরকে দেখেছি, টেলিভিশনেও এসেছে, মিডিয়াতেও এসেছে, নামাজ পড়েছেন রাস্তায়, রেকর্ড আছে না নাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছেন, রেকর্ড আছে না নাই? তাহলে যারা জীবন দিল, জীবন দেওয়ার সময় আল্লাহু আকবার বলল, আল্লাহর নামকে সুউচ্চ করলো, নামের সাথে শহীদ শব্দ যুক্ত করানো হলো, বারবার যাদেরকে শাহাদাতের আশা দিয়ে রাস্তায় নামানো হলো, রাস্তায় নামলো, শহীদ হলো, তাদের স্মরণে মোমবাতি জ্বালানো, এটা কোনদিন ইসলামের সংস্কৃতি হতে পারে না। আরো আসতে বলেন, জোরে বলেন না। মোমবাতি জ্বালাইতেছে, কনসার্ট করছে, এই উদ্দেশ্যে ছেলেদেরকে যারা আহত তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। এর চেয়ে বড় লজ্জা আর কিচ্ছু হতে পারে না। 24-এর এই স্বাধীনতার পর প্রথম যেই কাজ করা দরকার ছিল, শহীদদের লিস্টি করে প্রত্যেক পরিবারকে পুরস্কৃত করতে হবে, আহত যারা আছে তাদেরকে ফ্রি চিকিৎসা দিতে হবে। যেটা বলে ঠিক না? ঠিক। কত কোটি টাকা লাগবে, কত টাকা লাগবে, সব দেন তাদেরকে। এত বিশাল বড় পাথর আল্লাহ যাদের মাধ্যমে সরালেন, তাদের মূল্যায়ন করা জরুরি। আওয়াজ দিয়ে বলো ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা আমার, বিজয়ের মাসে বিজয় উদযাপনের ক্ষেত্রে ইসলাম ছাড়া বিকল্প কিছু চিন্তাও করা যাবে না। আজকের দিনও মনে রাখবো, আগামীতেও মনে রাখবো, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমার মনিব, আমি আল্লাহর গোলাম, আমার আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন, আমার আল্লাহ বলছেন বিজয় দিলাম, তাসবিহ আদায় কর। বিজয় দিলাম, নবীকে সুন্নাহ হিসেবে পেশ করলাম, নবী নামাজ পড়েছে, তোমরাও নামাজ পড়ো। ও মুসলমান, আজ সাংস্কৃতিক এই আগ্রাসনের কারণে আমাদের বহু ঈমানদারদের অবস্থা এমন হয়, কখনো কখনো বাহ্যত ঈমান থাকে কিন্তু ভিতরের দিক থেকে পুরোপুরি বেঈমান হয়ে যায়। সতর্ক হওয়া জরুরি, মনে রাখা জরুরি, নবীর সুন্নাহর বাহিরে, ইসলামের বাহিরে আমাদের কোনো মুক্তি নাই। না দিল্লি আমাদের মুক্তি দিবে, না ওয়াশিংটন আমাদের মুক্তি দিবে। আমাদের মুক্তি আমাদেরকেই উদ্ধার করা লাগবে। দল দলীয় মতবিরোধ বাদ দিয়ে রাষ্ট্রের ব্যাপারে চিন্তা করা লাগবে, এই মাটির ব্যাপারে চিন্তা করা লাগবে, এই ভূখণ্ডের ব্যাপারে চিন্তা করা লাগবে। আর সমস্ত চিন্তার আগে থাকবে, প্রাধান্য পাবে ইসলাম, মুসলমান, আল্লাহর গোলামি। আওয়াজ দিয়ে বলে ঠিক না? ঠিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুহতারাম হাজিরিন, আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে আমার কথা শুনে? এখন একটা মৌলিক পয়েন্ট, মৌলিক জিনিস যেটা বোঝা জরুরি, বাংলাদেশের ব্যাপারে চলমান একটা শক্তিশালী অপপ্রচার। সেই অপপ্রচার হলো আমরা হিন্দুদের উপরে জুলুম করি, ঠিক না? আপনারা দেখতেছেন না মিডিয়ায়? না, মিডিয়া এটা প্রচারণা করতেছে না। এখন এই পয়েন্টটা আমাদের বোঝা দরকার, এই ইস্যুটা আমাদের বোঝা দরকার যে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে।
এবং আমাদের এই ইস্যুতে আসলে আমাদের ধর্মের অবস্থান কি, আমাদের অবস্থান কি জানা দরকার আছে না নাই? এই জোয়ানরা কই যায়? এই ছুটি নিয়ে যাও, ছুটি নিয়ে যাও। মুরব্বীরা উঠলে তো ঠিক আছে, কিন্তু জোয়ান ছেলেরা উঠবে কেন? বসেন ভাই, বসেন। এই কথাগুলো আমাদের বোঝা জরুরি যে ভিন্ন ধর্মাবলম্বীদের ব্যাপারে আসলে ইসলাম কোন চিন্তা লালন করে, কোন মত লালন করে। আমাদের অনেক বিধর্মীরাও, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, বিশেষ করে হিন্দু ভাইয়েরা, আমি জানি না আমার এই মাইকের আওয়াজ তাদের পর্যন্ত পুষতেছে কিনা, পুষতে তারাও বিষয়গুলো শুনুক, বুঝুক। আমি ইসলামের কথা বলি। দেখুন, এই গত কয়েক মাস ধরে বাংলাদেশে কোনো ধর্মীয় দাঙ্গা হয়েছে? কথা বলেন, ধর্মীয় দাঙ্গা হয়েছে? ধর্মীয় কোন ইস্যুকে কেন্দ্র করে কোনো ঝামেলা হয়েছে? কিন্তু একটা ঝামেলা আছে না নাই? এটা কি ধর্মীয় না রাজনৈতিক? কথা বলেন, রাজনৈতিক। এই স্পষ্ট হওয়া দরকার। এটাকেও আলিফ বা তা সায়ের মতো আমাদের সন্তানদেরকে বুঝাবেন, বলবেন। সমস্যাটা রাজনৈতিক। বাংলাদেশের ক্ষমতার পালাবদল হলো, রাজনৈতিক প্রেক্ষাপটে এটা হয়, যদিও এটা হওয়া উচিত না। অনেক সময় জ্বালাও পোড়াও, ভাঙ চুর, হামলা মামলা এ ধরনের ঘটনা ঘটে। ইসলামের দৃষ্টিভঙ্গি এই ক্ষেত্রগুলো তো আমাদের জানা দরকার, যেন আমরা জালেম না হয়ে যাই। কারোর সাথে আমাদের রাজনৈতিক দ্বিমত, ভিন্নতা, বিরোধ থাকবে, তবে আমার সাথে যার রাজনৈতিক দ্বিমত, বিরোধ, ভিন্নতা আছে, সে যদি অন্যায়কারী না হয়, জালেম না হয়, অপরাধী না হয়, তাহলে আমি তার উপরে যদি আক্রমণ করি, এটা জায়েজ হবে? মামলা দিলে জায়েজ হবে? একটু জোরে বলেন। এই একটা মূলনীতি মনে রাখা জরুরি। ইসলাম কখনো কোনো নিরপরাধ মানুষকে, ইসলাম কখনো কোনো জালেম নয় এমন মানুষকে ক্ষতিগ্রস্ত করার অনুমোদন দেয় না। আরে আমাদের নবী তো উহুদের প্রান্তরে আক্রান্ত হলেন, মাথায় রক্ত, আক্রান্ত হলেন, দাঁত দিয়ে রক্ত বের হয়ে গোটা শরীর ভিজে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাহ্যিক অস্ত্র দিয়ে তো পারতেছি না, আপনি সর্বশেষ অস্ত্র প্রয়োগ করেন, আল্লাহর কাছে বদদোয়া করেন। কারণ নবী তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে আল্লাহ কবুল করবে। বদদোয়া করেন যেন তারা ধ্বংস হয়ে যায়। বদদোয়া করা বৈধ ছিল তাদের জন্য যারা নবীকে আক্রমণ করলো, কিন্তু আমাদের নবীকে বদদোয়া করেছে? মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকে আযীমের অধিকারী, এই জন্য পয়গম্বর প্রতিশোধ নেওয়া জায়েজ থাকলেও নেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এরপরে পয়গম্বর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, বদদোয়া নয়। নবীজি বললেন, আল্লাহুম্মা হদি কওমি فإنهم لا يعلمون। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে বললেন, আল্লাহ, আমার কওমের লোকগুলোরে আপনি হেদায়েত দিয়ে দেন। ও আমার মাইকের আওয়াজ দূর পর্যন্ত যায়, যদি কোনো বিধর্মী ভাইরা থাকেন শুনে রাখেন, এটার নাম হলো ইসলাম। এটা হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম স্বাভাবিক অবস্থায় সাধারণ মানুষ যারা ভিন্ন ধর্মাবলম্বী হলেও নবীজির সিরত থেকে দুই জিনিস পরিষ্কার। নাম্বার 1, সাধারণ অবস্থায় পয়গম্বর দোয়া করেছেন। নাম্বার 2, দাওয়াত দিয়েছেন। যুদ্ধের পরিবেশ ভিন্ন। যুদ্ধের ক্ষেত্রে শত্রুপক্ষকে মিটিয়ে দেওয়া, শত্রুপক্ষকে মারা, এটাই যুদ্ধের সৌন্দর্য। কিন্তু এর বাইরে স্বাভাবিক অবস্থায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
কোন একজন বিধর্মীর ব্যাপারে, কোন একজন বিধর্মীর গায়ে, কোন একজন বিধর্মীর ব্যাপারে সামান্য পরিমাণ অন্যায় আঘাত করেছেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, সারা পৃথিবীর সমস্ত ঐতিহাসিকগণ মিলেও একটা ঘটনা এমন দেখাতে পারবে না যেই ঘটনায় মুসলমানেরা কোন বিধর্মীর উপরে জুলুম করেছে। আজকের দিনে বিশাল বিশাল বড় অপপ্রচার চালানো হয়। আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারাও মনে করে এই দেশের মুসলমানরা আমাদেরকে মেরে ফেলবে, শেষ করবে। আপনাদের জানার জন্য পরিষ্কার ভাষায় বলি, আমরা তো আমাদের নবীজির সেই সিরতকে ধারণ করি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি চূড়ান্ত পর্যায়ে শত্রুদের জন্য কেঁদে কেঁদে দোয়া করেছেন আল্লাহর কাছে। আমি আবারও বুঝিয়ে বলি, যুদ্ধের পরিবেশ ছাড়া, ইসলামের জন্য চূড়ান্ত ক্ষতিকর ব্যক্তিরা ছাড়া, সাধারণ যারা বেঈমান, যাদের ঈমান নাই, ভিন্ন ধর্মাবলম্বী, তাদের ব্যাপারে এই কথাগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মৌলিক দুটো কর্মসূচি পাওয়া যায়। এক নম্বর কর্মসূচি হলো দোয়া। আল্লাহ পাকের শাহী দরবারে দোয়া করব। ব্যক্তিগতভাবে দোয়া করা, ব্যক্তির নাম নিয়ে করা, ব্যক্তিকে টার্গেট নিয়ে দোয়া করা, গোষ্ঠীকে নাম নিয়ে দোয়া করা, গোষ্ঠীকে টার্গেট করে দোয়া করা। ছোট্ট একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। হযরত ওমর মুসলমান হয়েছেন সবাই জানি। আল্লাহ পাক কপালের মধ্যে হেদায়েত রেখেছেন, হযরত ওমর মুসলমান হয়েছেন। তবে ওমর এই মুসলমান হওয়ার পিছনে যে বাহ্যিক উপাদানগুলো কাজ করেছে, এর মধ্যে অন্যতম হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওমরের নাম ধরে দোয়া করেছে। হযরত ওমরের নাম ধরে দোয়া করেছে। ওমর কতটা ইসলাম গ্রহণের আগে কি পরিমাণ ক্ষিপ্ত, ক্ষিপ্র এবং নবীজির প্রতি বিদ্বেষী ছিলেন, এটা বোঝার জন্য তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ঐতিহাসিক ঘটনা যেটা আমরা জানি, পরামর্শ বসলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারতে হবে। এখন শত্রু তো অনেক ধরনের হয়, মেরে ফেলবে এই কথা চিন্তা করে কেউ রাজি হচ্ছে। কিন্তু হযরত ওমর একমাত্র ব্যক্তি যিনি ওপেন দাঁড়িয়েছেন, আমি মারব। তাহলে যে লোকটা বলতে পারে আমি মারবো, তাহলে আগের থেকে তার অন্তরে কি পরিমাণ ক্ষোভ, কি পরিমাণ জিদ, কি পরিমাণ রাগ। তাহলে যে লোকটা এমন ক্ষোভ ধারণ করেন, এমন রাগ ছিল, এমন বিদ্বেষ ছিল, ওই মানুষটার এই বিষয়গুলো অবশ্যই নবীজির কাছে কম বেশ প্রকাশ পাওয়ার কথা। কিন্তু এরপরেও কি আল্লাহর নবী তার ব্যাপারে দোয়া করা বন্ধ করেছে? আমি আবারও বলছি, স্বাভাবিক অবস্থায় সাধারণ বিধর্মীদের জন্য নবীজির সিরতের শিক্ষা হলো দোয়া, যেমন এখন স্বাভাবিক অবস্থা। কিন্তু যদি যুদ্ধ লেগে যায়, তখন জিহাদের মাসালা আসবে, তখন আর শত্রু পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যখন পরিস্থিতি স্বাভাবিক, তখন আমাদের জন্য করণীয় হলো নবীর সুন্নাহকে সামনে রেখে দু কাজ করতে হবে। নাম্বার 1 দোয়া, নাম্বার 2 দাওয়া। কয় কাজ? জোরে বলেন, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের বিধর্মী ভাইরা কেউ কেউ মনে করে আমাদেরকে মুসলমানরা শেষ করে ফেলবে, নিঃশেষ করবে। না না, আমরা শেষ করব না। আমাদের ইসলামের তালিম স্বাভাবিক সাধারণ অবস্থায় আপনাদের জন্য দোয়া এবং দাওয়া। আরে আমরা আমাদের নবীজির শিক্ষা থেকে বিন্দু পরিমাণ দূরে সরি না। শুনলে তো চট্টগ্রামে আমাদের ভাই সাইফুল ইসলাম শহীদ হওয়ার পরই গোটা দেশ ভিন্ন রকম হয়ে যেতে পারত। গোটা দেশ ভিন্ন চরিত্রের হতে পারত। আমাদেরকে কারা শিখায় মানবতা, মানবিকতা, সাম্প্রদায়িকতা, সম্প্রীতি? যারা গোটা ভারত জুড়ে মুসলমানদেরকে জয় শ্রীরাম জয় শ্রীরাম উচ্চারণ করায়, যারা গরুর গোশতের টুকরা পাইলে মুসলমানদেরকে পিটায়, যারা কুরবানি করার কারণে বহু মুসলমানকে শহীদ করেছে, তাদের মুখে সম্প্রীতির কথা মানায় না, মানবতার কথা মানায় না। এরা তো অমানুষ, পশুর চেয়েও নিকৃষ্ট জোরে বলে, ঠিক না?
এটা আমাদের বোঝা জরুরি। এটা এদেরও বোঝা জরুরি যে ইসলাম আমাদেরকে কতটা সৌন্দর্য, কতটা চমৎকার পরিবেশ দান করে এবং কতটা চমৎকার পরিবেশের কথা বলে। মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দ্বিতীয় কর্মসূচি হলো দাওয়া। দাওয়া কওলিয়া, দাওয়া ফাইলিয়া, আমালিয়া, দাওয়া বিল হিকমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। ও উম্মতেরা, যখন তোমরা কথা বলবে সুন্দর কথা বলো। এই জন্য আমাদের নবীজির সৌন্দর্য ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলতেন, নবীজির কথাগুলো হতো গোট গোট সুন্দর। নবীজির কথাগুলো ফাসলা থাকতো। নবীজি স্পষ্ট ভাষায় কথা বলতেন। নবীজি শব্দ চয়নে সতর্ক সাবধান হতেন। নবীজি যখন কথা বলতেন, যার দিকে তাকায় কথা বলতেন, সেই মনে করত আল্লাহর হাবিব বুঝি আমাকে সবচেয়ে বেশি মায়া করে, আমাকে লক্ষ্য করে কথাগুলো বলতেছে। এই জন্য যে লোকেরা দূর থেকে শুনতো মুহাম্মদ বেশি সুবিধা না, কাছে আসার পরে দেখতো মুহাম্মদের মতো তো মানুষই হয় না। আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার। যে লোকদেরকে বলা হতো মুহাম্মদ কো মানুষদেরকে মারে কাটে, ওই মানুষ শেষে দেখতো মুহাম্মদ তো সেই যে তার জানের দুশমনকে পর্যন্ত ক্ষমা করে দেয়। রেকর্ড আছে না নাই? সহিহ বুখারী শরীফের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরতেছেন। স্বাভাবিক ওই সময়ে যুদ্ধের ময়দান, মরুভূমি থেকে ফিরার পথে একটা জায়গায় তারা ওয়াকফা দিলেন, অবস্থান করলেন। গাছগাছালি ছিল। সাহাবায়ে কেরাম বিভিন্ন গাছের নিচে নিচে গিয়ে আরাম করলেন। নবীজিও একটা গাছের নিচে গিয়ে আরাম করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা রেখে নবীজিও আরাম করতে শুয়ে গেলেন। ইতিমধ্যেই এক দুশমন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের তরবারি হাতে নিয়ে খাপ মুক্ত করে পয়গম্বরের সামনে উঠায় বলে, এই মুহূর্তে আপনাকে আমার কাছ থেকে কে বাঁচাবে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তভাবে জবাব দিলেন, আল্লাহ। কে? আল্লাহ। যদি বলেন না কে? আল্লাহর বড় কুদরত। নবীজির এই জবাবের পর সে যে নবীজির উপর অস্ত্র চালাবে, কারণ হাত, শরীর, বডি সবগুলোর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। কিছুই করতে পারেনি। তরবারি হাতে নিয়ে নবীজি বললেন, তোমাকে এখন কে বাঁচাবে? আল্লাহু আকবার। এমন জানের দুশমনকেও ক্ষমা করে দিতে পারা, এটা আমাদের নবীর সুন্নাহ, আমাদের নবীর সিরাত। এটাই হলো ইসলামের শিক্ষা। চূড়ান্ত পর্যায়ে ইসলামের তালিমও হলো এটাই। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? তো আমরা তো সেই নবীর উম্মত। আমাদেরকে আমাদের উস্তাদরা দাওয়াত শিখিয়েছেন। মাদ্রাসায় পড়া অবস্থায় যখন 3 দিন 4 দিন কখনো 24 ঘন্টার জামাতে বের হয়েছি, আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন, দেখো দাওয়াত দিতে যাওয়ার সময়ে মনের মধ্যে একটা দরদ নিয়ে তোমার দাওয়াতি কাজ করা লাগবে। ধরো তুমি কোনো হিন্দুকে দাওয়াত দিতে যাচ্ছ, তোমার অন্তরের মধ্যে কেমন অবস্থা থাকবে? উস্তাদরা শিখিয়েছেন, তোমার সামনে যদি কোনো মানুষ পানিতে পড়ে যায়, পুকুরের মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছে, লোকটা মরে যাবে, পানি খাইতেছে উঠতেছে, পানি খাইতেছে উঠতেছে, এই অবস্থায় লোকটাকে বাঁচানোর জন্য তোমার অন্তরের মধ্যে যেমন উদ্গ্রীব ভাব আসবে, তুমি যেমন অস্থির হয়ে যাবে। অথবা তোমার সামনে কোন একজন মানুষের চতুর্দিক থেকে আগুন লেগে লেগে আস্তে আস্তে লোকটার দিকে আসতেছে, তাকে জ্বালায় দিবে, এই অবস্থায় তার জন্য যেমন তোমার অন্তরের মধ্যে দরদ থাকবে, মায়া থাকবে, ঠিক যেন একজন বিধর্মীকে দাওয়াত দেওয়ার সময় তোমার অন্তরের মধ্যে এই মায়া থাকে। ঘৃণা না, বিদ্বেষ না, দায়ীদের সিফাতের মধ্যে থাকে মায়া, মহব্বত, দয়া, দোয়া।
হ্যাঁ, আবারও বলি, যুদ্ধের পরিবেশ ভিন্ন, জিহাদের পরিবেশ ভিন্ন, জিহাদের মাসালা ভিন্ন। জিহাদ ব্যতীত স্বাভাবিক অবস্থায় বিধর্মীদের জন্য ইসলামের তালিম হলো, আমার গ্রামে যদি কোনো হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, আমার অন্তর কাঁদবে, কেন এই মানুষগুলো মুসলমান হচ্ছে না। আমার ইসলাম আমাকে এই আচরণ করতে শিখায়। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন, যেমন নবী দোয়া করেছেন বিভিন্ন গোত্রের নাম বলে বলে, বিভিন্ন ব্যক্তির নাম বলে বলে। মুসলমান ভাইরা আমার, অন্তরের মধ্যে এমন দরদ লালনকারী কোন মুমিন, কোন মুসলমান কারো উপরে অন্যায় ভাবে আঘাত করবে সম্ভব নয়। হাদিসে পাকে নবীজি আমাদেরকে বলেন, ও মুসলমান, তুমি তোমার আত্মপরিচয় শুনে নাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান তো সে যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, অন্য মানুষ নিরাপদ থাকে। অতএব প্রকৃত মুসলমান অন্যায়ভাবে কাউকে মারবে না, আঘাত করবে না, অন্যায়ভাবে কারো ব্যাপারে রটনা করবে না, প্রচার প্রচারণা করবে না। এটাই হলো ইসলামের শিক্ষা। আরো আসতে বলেন, জোরে বলেন না ঠিক কিনা? আমাদের মনে রাখা জরুরি, কোন অবস্থাতেই আমরা ইসলামের গণ্ডি, ইসলামের সীমা পেরিয়ে নিজস্ব মন মতো কোনো কাজ করি না, করতে পারি না। আর উৎকৃষ্ট প্রমাণ 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশে বহু ঘটনা ছিল, যেই ঘটনা কেন্দ্র করে এদেশকে ভিন্ন ধর্মাবলম্বী মুক্ত করা যেত, কিন্তু আমরা করিনি। এটা আমাদের ইসলামের শিক্ষা নয়। ভারতবর্ষে মুসলিমদের শাসন ছিল 700 বছরের। এই 700 বছরের লম্বা সময় চাইলে মুসলিম শাসকেরা গোটা ভারতবর্ষকে বিধর্মীদের শূন্য করে ফেলতে পারত, করেনি। এটার নাম হলো ইসলাম। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? আমার আলোচনার সারমর্ম হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আপনাদেরকে মৌলিকভাবে দুটো আগ্রাসনের ব্যাপারে সতর্ক সাবধান করেছি। একটা আগ্রাসন যেটা দৃশ্যমান, স্পষ্ট, বাংলাদেশকে দখল করার জন্য ভারত পাগল হয়ে আছে। পাগল, বুঝেন নাই? কি হয়ে আছে? পাগল। হঠাৎ করে কেন পাগলামি বেড়ে গেল? এটার গোপন রহস্য হলো, এতদিন পর্যন্ত বাংলাদেশের যতগুলো সেক্টর ছিল, সব সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা প্রত্যেক দিন ধান্দা করত। এই ধান্দা বন্ধ হয়ে যাওয়ার কারণে ধান্দাবাজরা এখন পাগল হয়ে গেছে। দেখেন না, আলুতে, চালে, ডালে, তেলে, যেগুলো আমাদের দেশে উৎপাদন হয়, এগুলো ওখান থেকে এনে 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 আমাদেরকে কম দামে খাওয়ানোর কথা বলা হতো। আসলে কম দামে খাওয়ানো না, ওদেরকে জিন্দা রাখার ষড়যন্ত্র করা হতো, যদি বলে ঠিক না ঠিক? বিভিন্ন প্রজেক্ট, ভারতের আধিপত্যবাদ বিস্তারের জন্য বিভিন্ন জায়গায় সড়ক করা হয়েছে, সড়ক যেগুলো বাংলাদেশের কোনো কাজ নাই। টার্গেট একটাই ছিল, তারা আমাদের এই দেশকে ভিন্নভাবে দখল করবে। রেল লাইন নেওয়া, বিভিন্ন অঞ্চল দিয়ে বিভিন্ন রোড তৈরি। আপনারা তো খুশি হয়েছেন, আমরাও খুশি। এদিকে সুন্দর রাস্তা হয়েছে পদ্মা সেতু দিয়া। এই পদ্মা সেতুর রাস্তা আমাদের জন্য ছিল না মূলত, এটা এদিক দিয়ে ওইদিকে যাতায়াত সহজ করার জন্য করা হয়েছে। একইভাবে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ওইদিকে ঢোকার জন্য সহজ করা হয়েছে। এমন এমন জায়গায় জিনিসগুলো করা হয়েছে, সব ছিল ভিন্ন এক প্ল্যানে। তবে মাস্টার প্ল্যান তো একজনের হাতে, তিনি কে? আরো আসতে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহ মাস্টার প্ল্যান ঘুরাই দিলেন, এখন পাগল হয়ে গেছে। এই জন্য বাংলাদেশের বিজয় দিবস কাজে হেদের বিজয় দিবস। ওরে কি পাগল দেখি? ওদের সাংবাদিকদের চেহারা দেখলে আপনি বুঝবেন যে এদের কি অবস্থা। এক একটার দিকে তাকাইলে মনে হয় এগুলাকে ট্রেনিং দেওয়া হয়েছে সাংবাদিকতার উপরে না, ট্রেনিং দেওয়া হয়েছে কেমনে মিছা কথা কোন যায়। আরো আসতে বললে, মিথ্যা কত প্রকার, মিথ্যা কি কি, মিথ্যা কিভাবে বলতে হয়, এগুলোর উপরে ট্রেনিং দিয়ে এগুলাকে সাংবাদিক বানাইছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। তো আমার আলোচনা এ পর্যন্তই।
যার সারমর্ম হলো দেশের বিরুদ্ধে মৌলিক দুটো আগ্রাসন হলো দৃশ্যমান, যেটা আমাদের সীমান্তে চলতেছে। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনী এবং সামরিক সংস্থার ভাইয়েরা খুব মজবুতির সাথে বলছেন যে আমরা আছি। তা আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো মানসিকভাবে প্রস্তুত থাকব, শারীরিকভাবে প্রস্তুত থাকব। মফস্বলে যে ইস্যুকে কেন্দ্র করে এই গন্ডগোল লাগানোর চেষ্টা করা হচ্ছে, খুব সাবধান, কোথাও যেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে না পারে, সতর্ক এবং সাবধান থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? হঠাৎ করে হয়তো শুনবেন নোয়াখালী কোরআন শরীফ জ্বালায় দিছে, কে? অমুক হিন্দু। দেখবেন যে হুদাই এটার পিছনে একটা ষড়যন্ত্র আছে, সেটা হলো কোরআন শরীফ জ্বালায় দিছে, তো আমরা রাগ হব, রাগ হয়ে কব যে তোদেরকেও জ্বালায় দিব। এই যখন শুরু হবে তখন তারা টুক করে এসে ঢুকে বলবে এই তো আমাদের এখন আসতে হবে, এখানে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে গেছে। অতএব দাঙ্গা কখনোই লাগানো যাবে না, দাঙ্গা লাগানোর সুযোগ করে দেওয়া যাবে না। কেন? এখন আধিপত্যবাদী ভারতের হাতে একটাই অস্ত্র, বাংলাদেশে দাঙ্গা লাগানো আর ঢুকা। আমরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিব না ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেটা আমি দেখালাম, পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে আমাদের প্রেসিডেন্ট বা বর্তমান উপদেষ্টা তিনি বেশি আপ্যায়ন করা, এটাকেও সন্দেহের চোখে দেখতে হবে। পারবো তো? আরো আসতে বলেন। এটার নমুনাও কোনো তেমন ভালো নয়, কারণ পূর্ব তিমুর হলো আমেরিকার খ্রিস্টানদের কৌশলে বানানো একটা খ্রিস্টান অঙ্গরাজ্য। বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে জুমল্যান্ড করে খ্রিস্টান অঙ্গরাজ্য করার ষড়যন্ত্র নতুন না পুরাতন? অতএব এই ষড়যন্ত্র বাস্তবায়নে অগ্রসর হচ্ছে কিনা আমরা এদিকেও খেয়াল করব। সকলে বলে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর।